টাকা পয়সার অভাবে পড়াশোনা বন্ধ করে দেওয়া স্কুল ছুট মেয়েদের সংখ্যা আমাদের দেশে অনেক বেশি, কিন্তু এদিক দিয়ে একেবারে ব্যতিক্রমী মুম্বাই নিবাসী এক তরুণীর। একসময় যে শহরের ফুটপাতে শুয়ে দিন কাটাতো, আজ সেই শহরের একটি বহুতল ভবন থেকে খোলা আকাশের দিকে তাকিয়েই নিঃশ্বাস নেন প্রাণ ভরে। কার কথা বলছি, কিসের কথা বলছি, খুব শীঘ্রই বুঝতে পারবেন। আজকে এমন একটি সত্য ঘটনা বলবো যেটি জানার পরে আপনার মধ্যে হতাশা অবশ্যই চলে যাবে এবং নতুন করে স্বপ্ন পূরণের জন্য অবশ্যই অনুপ্রেরণা নিয়ে যাবেন। যাই হোক, আর কথা বাড়াবো না, চলে যাব মেন ভিডিওতে। আমি বলছি মুম্বাই নিবাসী শাহিনা আতারওয়ালার কথা। বর্তমানে মাইক্রোসফটের উচ্চ পদে কর্মরত তিনি। কিভাবে তিনি এত বড় কোম্পানিতে উচ্চ পদে কর্মরত হলেন? বান্দ্রা রেল স্টেশনের কাছে তিনি ঘিঞ্জি এলাকায় ছোট্ট ঘরে বাবা মায়ের সাথে থাকতেন। তার বাবা রাস্তাঘাটে কাচের চুড়ি বিক্রি করে অর্থ উপার্জন করত, আর সেই অর্থে চলতো তাদের জীবনযাপন। শাহিনার ছোট থেকেই ছিল কম্পিউটারের প্রতি প্রবল আগ্রহ। মেয়ের কম্পিউটার শেখার শখ দেখেই তার বাবাও তাকে ভর্তি করে দিয়েছিলেন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। কিন্তু আচমকাই শাহিনার বাবা ব্যাপক অসুস্থ হয়ে পড়েন। তখন অর্থের অভাবে কম্পিউটার শেখা বন্ধ হয়ে গেলেও হার মানেননি এই শাহিনা। সে সময় পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি কম্পিউটার শেখার জন্য খুব ছোট থেকেই অনেক কষ্ট করে অর্থ সঞ্চয় করতে শুরু করেন এই শাহিনা। কিভাবে অর্থ সঞ্চয় করতেন শুনলে আপনার শরীরে একটু হলেও কাটা দেবে। তার জন্য তিনি একবেলা খাওয়া বন্ধ করে দেয়। একবেলা খাবারের টাকা বাঁচাতেন, সেই সাথে স্কুলে যাওয়ার যে বাসের ভাড়া সেটিও তিনি বাঁচিয়ে রাখতেন। পরবর্তীতে হেঁটে স্কুলে গিয়ে টাকা জমান তিনি। এইভাবে অনেক কষ্ট করে পড়াশোনা করার পর সেই জমানো টাকা দিয়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে তিনি আবার নতুন করে ভর্তি হয়েছিলেন। শুধু কম্পিউটার প্রশিক্ষণ নিলেই তো চলবে না, বাড়িতে একটা কম্পিউটারেরও দরকার ছিল। এদিকে তার মেয়ের সে প্রয়োজন মেটাতে বাবা তার সকল সঞ্চিত অর্থ ব্যয় করে একটি পুরনো কম্পিউটার কিনে দেন। এরপর বাড়িতে বসেই কম্পিউটারের কাজ শুরু করে দেন শাহিনা। স্কুলের পড়াশোনা শেষ করে মুম্বাইয়ের একটি কলেজ থেকে বিকম ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর NIIT তে ভিজুয়াল কমিউনিকেশন এন্ড ডিজাইন নিয়ে ডিপ্লোমা করেন তিনি। বর্তমানে তিনি মাইক্রোসফটের উচ্চ পদে কর্মরত। পরবর্তীতে 2021 সালে নিজের ফ্ল্যাট কেনেন তিনি মুম্বাইয়ে। প্রসঙ্গত, ডিজাইনিংরা তো কোর্স শেষ করার পর মুম্বাইয়ের এক কার এক্সপোতে অংশগ্রহণ করেছিলেন শাহিনা। তবে বেঙ্গালুরুতে জুমকার উদ্বোধন অনুষ্ঠানের সময় একটি স্কুটারের কাঠামো তৈরি করে রাতারাতি লাইমলাইটে চলে আসেন তিনি। বর্তমানে অর্থাভাবের কারণে যে কিশোরীর মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তাদের দায়িত্ব নিয়ে একটি সংস্থা খুলেছেন শাহিনা। অনেক মেয়ের স্বপ্ন পূরণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। কি ভাবছেন? গল্পটি শোনার পরে আপনার কি অনুভূতি হলো? স্বপ্ন কি ফুটপাতে দেখে দেখা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আমি আমার একটি ব্যক্তিগত কথা আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় এই কথাটি আমি অনেককে বলেও থাকি। অ্যাকচুয়ালি আপনি কি স্বপ্ন দেখছেন তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। আপনি যদি চান যে আপনি একজন পুলিশের অফিসার হবেন, তাহলে কিন্তু আপনি সেই স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে কি হতে হবে, কত দূরে যেতে হবে, কি ডিগ্রি অর্জন করতে হবে, কোন লাইনে যেতে হবে, সেগুলো আপনি খুঁজে বের করবেন। আর আপনার যদি স্বপ্ন থাকে আপনি একজন পুলিশের সৈনিক হবেন, তাহলে কিন্তু আপনি সেই পর্যন্ত যাওয়ার জন্য কতটুকু যোগ্যতা লাগবে সেই স্বপ্ন পূরণের জন্য আপনি চেষ্টা চালিয়ে যাবেন। এখন চয়েস হচ্ছে আপনার। আপনি কি হতে চাচ্ছেন? হয়তোবা আপনি পুলিশের অফিসার নাই হতে পারলেন, বাট আপনি কিন্তু সৈনিকের থেকে বড় পদে যেতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আপনার স্বপ্ন যদি বড় হয়, আপনি ঠিক সেই পর্যন্ত যেতে না পেলেও তার কাছাকাছি কিন্তু অনেক উপরে উঠে যাবেন। যাই হোক, আজকের ভিডিও দেখে কার কার নতুন করে অনুপ্রেরণা তৈরি হলো বা কার কি অনুভূতি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।